হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নেহা স্কোয়াড। সো আজকে আমি একটা ডেলি ব্লগ বানাবো। আর ইচ্ছা আছে স্কিন কেয়ার কিছু করার বগেরা। সো দেখা যাক কতদূর কী হয়, দেখতে রাখো। ফলে আমার জিম ছিল, জিমে যাওয়া হয়নি আনফর্চুনেটলি। ঠিক আছে, প্রতিদিনে যাই, জাস্ট একটা মানে সপ্তাহে আমি 5 দিন জিমে যাই। একদিন মিস গেছে, আজকে আমারও খুব একটা মন করছিল না জিমে যাওয়ার। তারপরে ট্রেনারও বললো যে আসতে পারবে না, তো হ্যাঁ এই জন্যই। আর এখন তো আজকে আমার সারাদিনই ফ্রি, না এবেলা না ওবেলা আমার পড়ার নেই, তো সেক্ষেত্রে আমি ভাবছি একটু প্রোডাক্টিভভাবে আমার দিনটা স্পেন্ড করা যাক। তো সেটাই, একটু স্কিন কেয়ার করবো, তারপরে আরও কিছু পেন্ডিং কাজ বাকি সেগুলো করব। তো এভাবেই কাটাবো দিনটা। চলো দেখো, পুজো আসছে, স্কিন কেয়ার তো শুরু করতেই হবে, না হলে ট্যান পড়া মুখ নিয়ে তো আর পুজো ঝুলো যায় না, না? তো সেটাই। হাই করে দে। এই যে মানুষ যখন নতুন নতুন ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে ফ্রেন্ডসদের, তখন এই অবস্থা হয়, সারাদিন ফোন নিয়ে বসে থাকে। সর ফোন দে। এই তুই স্কুলে যাবি, আমি কিন্তু এই ভিডিওটা তুই স্কুলের ম্যামরা দেখিয়ে দেবো, দেখিস। লাবুবু আসবে, তুই এত লাবুবু দেখিস তো, দেখবি পাজুজু হয়ে চলে আসবে। হ্যালো গাইস, ও বাবা আমার পাইট উঠে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বল তো, বল এটা। ইস কেমন বেবট লাগছে, ঠিক করে মুখ কর। ইস তোর এই নোংরা দাঁত দেখাস না লোকের কাছে। বেশি বেশি ন্যাকামো করেন, বেশি ন্যাকামো বাবার। এই করে জিনিসপত্র রাখা হচ্ছে: সল্ট, ইনো, কফি, শ্যাম্পু, লেমন। জাস্ট তোমাদের আমি ব্যাপারটা দেখাচ্ছি, দেখতে খুবই টেস্টি হয়েছে। মানে কেমিক্যাল রিয়াকশন আমি ল্যাবে যেরকম করতাম, খুব একটা ক্লাস করিনি, কিন্তু ও যেটুকু করেছি খুবই সিমিলার ব্যাপারটা। দেখতে কিন্তু টেস্টি খুব, জাস্ট কোল্ড কফি ফিলিংসটা দেখো, কি টেস্টি গাইস। কিন্তু এটা খাওয়া যাবে না, খেলে আমার ভেতরে সব উল্টাবে। আমি বললাম যে আমি আজকের দিনটা প্রোডাক্টিভভাবে ইউজ করব, নিজের সাথে স্পেন্ড করব, স্কিন কেয়ার করবো, বাট হবে না। অ্যাকচুয়ালি আমাকে বুনু ফোন করে বললো যে বুনু আর মেশো হাবড়ায় আসছে, তো আমাকে হাবড়ায় যেতে হবে, কারণ ওদের কিছু শপিং আছে, তো সেখানে যাব। সেটার জন্য আমি জাস্ট আজকে পেডিকিওরটাই করব। আমি পেডিকিওর আগে কখনো করিনি, মানে আমি স্যালনটা একদমই যাই না এইসবের জন্য, কারণ এই বয়সে আমার মনে হয় এটা এইসব এক্সেসিভ খরচ আমার কাছে পার্সোনালি আমার মনে হয়। তো পেডিকিওর আমি বাড়িতেই ফার্স্ট টাইম ট্রাই করব আজকে। তো দেখা যাক, আমি তোমাদের রেজাল্টটা বলবো আর রিভিউ দেবো, যাতে তোমরা ইউজ করবে কি করবে না সেটাও আমি দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে। আমি এখানে আমার গরম জলটা বসিয়ে দিচ্ছি, হচ্ছে গরম জল, একটু গরম হতে হবে। যেরকমটা তোমরা জানো যে তো হ্যাঁ, তো যেরকমটা বললাম যে কোনো
রেমেডি হঠাৎ করে দিনের দিনই কখনো কাজ করে না। তো আস্তে আস্তে কাজ করে, এক সপ্তাহের মাথায় আস্তে আস্তে সেই ডিফারেন্সটা বোঝা যায় যদি তুমি রেগুলারলি ইউজ করে থাকো। বাট একটা স্কুল গোয়িং কলেজ গোয়িং স্টুডেন্টসের কাছে কখনোই, বা একটা অফিস গোয়িং একটা ওম্যান এর কাছে কখনোই পসিবল না যে ডেলি পারপাস ইউজ করবে। বাট স্টিল সপ্তাহে খুব বড় জোর হলেও 4 দিন ইউজ করলে তো আস্তে আস্তে 1 মাসের মাথায় ডিফারেন্সটা বোঝা যায়। তো হ্যাঁ, এটাই। আর আমি কখনো পেডিকিউর ম্যানিকিউরে অত যাইনি। ইভেন আমি স্পাও বছরে 2 বার, মানে ম্যান্ডেটরি পুজোর সময় তো করাই, আর যদি একবার হয় তো হয়, এরকম আমার ওরকম কোনো ইয়ে নেই রেগুলার বেসিসে যেতে হবে বা কিছু। ওকে, তো বুনুরা বললো পৌঁছে গেছে হাবড়ায়। আমি এখন রেডি হয়ে বেরোবো। বাইরে বৃষ্টিও পড়ছে, হালকা পাতলাই পড়ছে। তো চলো রেডি হওয়া যাক, দেন বেরোচ্ছি। তো খুব লাকিলি আমি বাড়ির থেকে বেরোতে না বেরোতেই একটা অটো পেয়ে যাই। দেন কিন্তু তবুও আনফর্চুনেটলি অটোতে বসে এক সাইডে আমার পুরো ভিজেই গেছিলো। তারপরে অটোওয়ালা আমাদের পাম্প, মানে পেট্রোল পাম্পে এখানে দাঁড় করায়, প্রত্যেকটা প্যাসেঞ্জারকে নামায়। তো ওখানেই দাঁড়িয়েছিলাম। বাট এতটাই জোরে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া হচ্ছিল যে ওখানে এত বড় একটা শেডের তলায় দাঁড়িয়েও আমি ভিজে গেছি বলে একবারে চাপচুপ করে ভিজিনি, বাট 2 হাত পিঠ টিঠ ভিজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে তো চলে আসলাম মেশোদের কাছে। মেশোরাও দাঁড়িয়েছিল বৃষ্টিতে। তারপরে একসাথে দেখা করে দেন একটা মলে ঢুকলাম, কসমো বাজারে ঢুকেছিলাম। বুনু এটা ভিডিও করছে, তো সেটাই দেখো, তোমরা এনজয় করো। তুই যে আমার ডায়েটটা ভেঙে দিয়েছিস, এই বিষয়ে কিছু বলবি? তুই বলতে চাস? হ্যাঁ, আমি তো ডায়েট আজকে ভঙ্গ করবই। করবি? হ্যাঁ, আমার খুবই আর আমার ট্রেনার যদি আমার ট্রেনার এই ভিডিওটা দেখবে, ঠিক আছে, সে দেখে যদি আমাকে বকে তখন কি করবি? বলবি তোর বোন কি বলবি তোর বোন ডায়েটটা ভেঙে দিয়েছে। তাহলে সেটা বোনেরই দোষ দেওয়া যাবে, ঠিক আছে? আমাকে ফোন করতে বলে কথা বলবো। মনে থাকে যেন, না না না, ফোন করতে বলেছি। মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে এখানে বুনুর সাথে বসে বসে ওর স্কুলের কাহিনী, ওর ব্যাচের কাহিনী, ওর বন্ধুদের কি চলছে, ওর কি চলছে, সেটা নিয়েই ও আমাকে কথাবার্তা বলছিল আমার সাথে। মানে ওর যত সব গসিপ ও শুনে আসে আর এসে আমার কাছে এসে বলে। ওর স্কুলের মানে বিচিং গসিপ ও সব আমার সাথেই করে। মানে যা ওর শুনতে পায় স্কুলে, ব্যাচে পড়ার সময়, তো সব এসে আমার কাছে এসে বলে। তো সেগুলোই শুনছিলাম ওর কাছে। তো আমাদের চাউমিন এসে গেছে। এখন আমরা চল একটা ভালো দোকান দেখে আসি। হুম, চল একটু ঘুরে আসি। কেন ভিজে গেছি? আমার আবার আসতে হবে মায়ের সাথে। দেন ওদের আমি সি অফ করে বাড়ি চলে আসি অটোয়ে করে। তো তারপরে দেখা হচ্ছে পরে। হে গাইজ, আমি এখন ঘুম থেকে উঠলাম। আমি তখন এসে ডাইরেক্ট ঘুমিয়ে পড়েছি। ভীষণ টায়ার্ড ছিলাম আর ভিজে গেছিলাম, যেটা ইয়ে সত্যি কথা যেটা। আর তোমরা দেখছো আমি যেই টি শার্ট পরেছিলাম সেই টি শার্ট পরেই শুয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমি মানে বৃষ্টিতে ভিজে আর ওখানে দাঁড়িয়ে থেকে, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থেকে এতটাই টায়ার্ড হয়ে গেছি, আর তারপরে কাজ বাজ করে মানে ওই শপিং টপিং করে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমার পক্ষে আর এসে ড্রেস চেঞ্জ করার, মানে একটু খাওয়ার, ড্রেস চেঞ্জ করার কি খাওয়ার পর্যন্ত ইয়ে ছিল না, এনার্জি ছিল না। খেয়েছি, তাও খিদে যদিও পাইনি, কারণ আমি তখন দেখলে যে চাউমিন খেয়েছিলাম। আর আমি হ্যাঁ, মাঝে লস্যিও খেয়েছি, সেটার ক্লিপ আর নিইনি, নিতে ভুলে গেছিলাম। তো তারপরে তারপর পরই রোদটা উঠে গেছিলো। তো যেহেতু সে কারণে আমার জামাকাপড় শুকিয়ে যায়, আর বাড়ি এসে আমি পুরো একবারে শুয়ে পড়ি। আর আমার এখনও ঘুমটা কমপ্লিট হয়নি, কারণ আমি ঘুমিয়েছি তার ঘন্টার মধ্যে। এখন কটা বাজে? ওই 6টা সামথিং বাজে। আমি উঠেছি তাও আধা ঘন্টা আগে। আধা ঘন্টা কি 1.25 ঘন্টা আগে আমি উঠেছি। ভাই চিৎকার চেঁচামেচি করছিলো জন্য আমার ঘুমটাও ভেঙে গেছে, আর ঘুম আসেনি। এখন কিছু কাজ আছে, সেই কাজগুলো সাপটাতে হবে, তারপরে পড়তে বসবো। আর তোমরা জানো অ্যাজ ইউজুয়াল যে হাবড়া কি তৎসংলগ্ন এলাকায় যারা থাকো, তো
প্রায় প্রত্যেকেই যেন যে হাবড়ার স্টেশন রোডে কী পরিমাণে জল বাঁধে, মানে পুরো হাঁটু সমান জল যেটাকে বলে। তো সে কারণে আর সেরকমভাবে ভিডিও ক্লিপ আমি নিইনি। হাতে জিনিসপত্রও ছিল, খুব একটা ক্যারি করিনি, কিন্তু বুনুকে ধরতে হচ্ছিলো, তো সে কারণে আর ইয়ে করিনি। ও আমাকে বারবার বলছিল যে তুই ব্লগটা কন্টিনিউ কর। আর আমার বৃষ্টিতে ভিজে ওই অবস্থা, আর যেটা সত্যি কথা বলতে শরীর দিচ্ছিল না। তো হ্যাঁ, এটাই। আর রাতে নেমন্তন্ন আছে, তো সেখানে যাব, দেখতে থাকো কী হয়। তো বাড়ির পাশেই নেমন্তন্ন ছিল যেহেতু, তো সেখানেই গেছিলাম। আর এটা আমার একটা বান্ধবী অম্বিকা, একদম কুট্টিবেলাকার বান্ধবী, একদম ছোটোবেলাকার বান্ধবী। আমরা দুজনে অনেক মজা করতাম ছোটোবেলায়, এখন তো খুব কম দেখা হয়। So guys, that's it for today, and I hope you guys like this video. If you guys like this video, please like, comment, share and subscribe my channel. And till now, bye bye.